তুমি শুধু একবার আমার প্রেমে হাবুডুবু খাও, তোমাকে চুবিয়ে মারার দায়িত্ব আমার। আরে ভাই, অহংকার তো একটু করবোই। আজ পর্যন্ত কোনো মেয়ের জন্য হাত কাটি নাই। কলম যতই দামি হোক, ভিতরে কালি না থাকলে তা মূল্যহীন। ঠিক তেমনি মানুষ যতই শিক্ষিত হোক, ভিতরে বিবেক না থাকলে তা মূল্যহীন। এই কি করতেছো? সম্মান খুঁজতেছি। মাটিতে আবার সম্মান পাওয়া যায় নাকি? আমার আত্মীয় স্বজন সবাই বলে তাদের সম্মান নাকি মাটির সাথে মিশে দিছি, তো সেটাই খুঁজতেছি। কই গেল? নেইমার ফ্যান হওয়া এত সহজ না ভাই। তোমরা অপেক্ষা করো মেসির একটা ট্রফি জেতার, আমরা অপেক্ষা করি নেইমারের একটা ম্যাচ খেলা দেখার। বিদ্যাসাগর বিধবা বিবাহ করতে বলেছিল, লোকের বিয়ে করা বউকে নিয়ে পালাতে বলেনি রে ঠ্যামনার। সে আমাকেও চাইছে, আবার শান্তিও চাইছে। কি আজব চাহিদা মায়েরি। নিজের জীবনে যেই লেভেলের তুফান চলতেছে, সাকিব খানের তুফান দেখার সময় পাচ্ছি না। ছেলে হয়ে ভাবছো মেয়েরা কত স্বাধীন। একবার মেয়ে হয়ে দেখো, তাহলে বুঝবে বুদ্ধি ছাড়া চলাফেরা করা কতটা কঠিন। ভাবছিলাম প্রেম করে সেকা দিয়ে দিব, আলহামদুলিল্লাহ এখন আমি তার বউ। সুখে থেকে ভূতের কিল খাইতেও রাজি আছি, তবুও সুখকে বলি তুই আয় ভাই, তুই আয়। আমি মনে করি মানুষকে বাস দেওয়াই ভালো, কারণ এখনকার মানুষ বাসই মনে রাখে, উপকার না। আমি বেটার ডিজার্ভ করি না, আমি শুধু তোমাকে ডিজার্ভ করি, কারণ তুমি ডিস্টিং। আমার জেলাস ফিল করাইতে যায়, নিজের আবার সরকারি বানায় ফেলাও না। এই 12 নাম্বার গান্ডা ছাড়। আমি 20 কোটি মানুষদেরকে জিজ্ঞাসা করতে চাই, আমি কি একটা বউ ডিজার্ভ করি না? এক আকাশ পরিমাণ বিয়ে করার শখ আপনার সেট লিস্টের 3 নম্বর ব্যক্তি। पैसा हम भी उड़ा सकते हैं, मगर होना भी तो चाहिए। তুমি যদি ব্রাজিল সাপোর্টার না হও, তাহলে তোমার সাথে আমার কথা নাই, কারণ তুমি ডিস্টিং। হ্যালো দোস্ত, কনে রে তুই? আমি তো দোকানে রে। আমার লগে কি এক জায়গায় যাবি? আমি আজ যাইতে পারবো না রে, দোকানে অনেক কাম, আমি ব্যস্ত। আরে বেটা, আমি আমার গার্লফ্রেন্ডের নিয়ে সিনেমা হলে ছবি দেখবার যাইতেছিলাম, তো লগে ওর একটা সুন্দর বান্ধবীও যাইবো, তাই ভাবলাম তোরে নিয়ে যাই। কখন যাবি দোস্ত? তুই না ব্যস্ত? ফোন হাড্ডি কখনো গোস্ত হয় না, আর প্রকৃত বন্ধু কখনো ব্যস্ত হয় না। নাচতে হলে গান চালিয়ে নাচ, লোকের কথায় নাচবি কেন? এই নাও তোমার দাঁত, আমার পোস্টে হাহা দিতে গিয়ে পড়ে গিয়েছিল। হস হস হস। কিরে তোরা এই গর্তের সামনে কি করতেছস? আরে এই গর্তের ভিতরে মনে হয় রাসেল ভাইপার, ওই দেখ হলুদ কি জানি লড়তাছে। আরে বেটা, ওটা রাসেল ভাইপার না, হয়তো এটা ব্রাজিলের কোনো সাপোর্টার, ব্রাজিল আসার পর গর্তে লুকাইছে। সাগরে ডিস্টার্ব করিস না, ওর এই গর্তে একাই থাকতে দে। ফ্লাশ নিবা, গর্তে ফ্লাশ মারবি না কয়েকদিন। মানুষের সামনে নিজের বউকে বাবু, সোনা, ডার্লিং করলে কত কিছুই না বলে, আর আমারটা আসো না কে? আসতেছি, থামো। একটা প্রিয় মানুষের খুব দরকার, কালো হলেও সমস্যা নেই, এডিট করে নিমু। আমি নিজেকে কখনো খারাপ ভাবি না, কারণ এইসব ভাবার জন্য চারপাশে অনেক লোক আছে। বৌদি, তুমি নাকি অনেক ভালো ইংলিশ বলতে পারো? হ্যাঁ অবশ্যই। তাইলে বলো তো, আমি তোমাকে চিনি এর ইংলিশ কি হবে? আই সুগার ইউ, এর ভিতরে সুগার আসলো কোথা থেকে? আই অর্থ আমি, সুগার অর্থ চিনি, আর ইউ মানে তুমি। এবার বুঝছো?
ও শান্তি। তো আহার বিয়েটা কবে করতেছিস তুই? বিয়ে চিন্তা তো করতেছি করমু, কিন্তু আমার ভাই বোন বেশি, ওগোর আগে দেওয়া লাগবে। কয় ভাই বোন তোরা? 5 ভাই 2 বোন। কয় নম্বর তুই? আমার নাম্বার বাংলালিং। তুমি অন্য কারো হইও না প্রিয়, আমি থালা বাসন মাইজে দিব। মনের মতো একটা মানুষ পাইছি। তেজ দেখায় 2G, জেদ দেখায় 3G, আর রাগ দেখায় 5G, কিন্তু ভালোবাসা আনলিমিটেড। আপনি এমন আমারে বারবার ফোন দিয়ে ডিস্টার্ব করতেছেন কেন? হ্যাঁ, আমি কিন্তু আপনার নাম্বার পুলিশের কাছে দিয়ে দিমু। কি হইছে গো? আর বললো না, একটা নাম্বার থেকে বারবার কল দিয়ে অনেক ডিস্টার্ব করতেছে। তাহলে ওই নাম্বারটা ব্লক করে দাও। আরে নাম্বার ব্লক করে দেখছি, উনি আমার বিভিন্ন নাম্বার থেকে কল দেয় হন। আচ্ছা একটা কাজ করো, তুমি আমার একটা নতুন সিম আইনা দাও, আমি এই সিমটা চেঞ্জ করে ফেলবো। আচ্ছা আমি তোমার জন্য নতুন সিম আনতাছি, ওকে? মোবাইলটা দাও। নাও। এই নাও মোবাইল। এবার ঠিক আছে? কিসের ঠিক আছে? দাঁড়াও, একটা কাজ বাকি আছে। হ্যালো, আমি সেই যাকে আপনি প্রতিদিন কল দিয়ে ডিস্টার্ব করেন। এটা আমার নতুন নাম্বার, এখন কল দিয়ে ডিস্টার্ব করে দেখান। নাম কি? মশিউর। আচ্ছা মশিউর ভাইয়া, ক্যামেরার দিকে তাকিয়ে বলেন, বাস্তবতা এবং বিভ্রমের মধ্যে পার্থক্য কি? আপনি অনেক সুন্দর। থ্যাংক ইউ। এটাই বাস্তবতা। আমি জানি আমি অনেক সুন্দর, আপনি পার্থক্যটা বলেন। এই যে আমার মিথ্যে কথাটা আপনি বিশ্বাস করছেন, বিশ্বাস করে যে একটা এই যে খুশি লাগতেছে না ভিতরে, এইটাই বিভ্রম।